অনেক সময়, বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কাহিনী কিসসা বলি না, যত যা কিছু আল্লাহ রসুলের জীবনী হাদিস কোরআন যা কিছু বলি নবীকে নিয়ে, সব কিন্তু 23 বছরের মধ্যে সীমাবদ্ধ, তাই না? আচ্ছা বলুন, নবীজি নবী হয়েছিলেন কত বছরে? এর কিছু বুঝে না নাকি? বলুন। 40 বছর বয়সে, তাই না? আচ্ছা, আর মারা কতদিন নবী অবস্থায় ছিলেন? 23 বছর। তাহলে 1 থেকে 40 বছর পর্যন্ত এই যে লং টাইম, এই টাইমটা কি আমাদের জন্য কোনো শিক্ষা ছিল না? ছিল, অজস্র শিক্ষা। একটা শিক্ষা আপনাকে আমি দিয়ে যাচ্ছি, এই মুহূর্তে বোঝার চেষ্টা করুন। এক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানায় জন্মগ্রহণ করেছিলেন, যুবকরা এবার রেডি হও, তোমাদের পক্ষে কিছু কথা বলবো। বিয়ে শাদীর ব্যাপার নয়, অন্য ব্যাপার। ভাবছে হয়তো বিয়ে করার কথা বলে দিবার, বাড়ি সকালবেলাতে আমার বাপকে বলে দেবো, ওই যে বিয়ে শাদীর কথা নয়, এমনি অন্য ব্যাপারের কথা। এইদিকে ফিরুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন, যুগটার নাম আইয়ামে জাহেলিয়াত। জাহেলিয়াতটা এত ছিল, সেই যুগে পাপ ছিল সব থেকে বড় 4টি। কটি? 4টি। এক, মদ পান, আর গরিবের প্রতি দিয়ে সমাজ পরিবর্তন করার চেষ্টা করেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে ডাকলেন জাবালে নূর বলে একটা পাহাড়, সেই পাহাড়ের উপর একটা গুহা আছে, তার নাম গারে হীরা। এই গারে হীরাতে নবীকে ডেকে নিয়ে যাবার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে, আপনি পড়ুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে পারি না। জিবরিল আমিন এরকম ভাবে চাপ দিয়ে ধরলেন, পড়ুন। বলছে পড়তে জানি না। আবার চাপ দিয়ে ধরলেন, পড়ুন। তখন নবীজি বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম। 5টি আয়াত অবতীর্ণ হলো। চলুন এবার এখানে একটা একটা করে শিক্ষা দিই। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করার জন্য কাদেরকে ব্যবহার করেছিলেন? যুবকদেরকে ব্যবহার করেছিলেন, তাই না? আর আমাদের সব মসজিদ, মাদ্রাসা, জলসা, ঈদগাহ, বলছে সেক্রেটারি কি হবে? বলছে ফটিক চাচা করে দাও। ওর বয়স কত? না 70 বছরের কাছাকাছি। ও নিজে চোখে কম দেখে, ওর দ্বারা সমাজ পরিবর্তন হয়? ও তো নিজেরই চলার জন্য 2টো লোক লাগবে। এই সরকারি একটা নিয়ম আছে না, 60 বছর বয়স হয়ে গেলে চাকরি থেকে রিটায়ার হয়ে যায়। রিটায়ার হয়ে যায় কেন? সরকার জানে যে ওর চোখের দৃষ্টি কমে গেছে, ও কানে কম শোনে। তুমি স্কুলে এসে বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ সর্বনাশ করো না, বরঞ্চ বাড়িতে বসে থাকো, অর্ধেক বেতন খাও, তবুও ভালো। আমার স্কুলে এসে সর্বনাশ করো না। সরকার অযোগ্য বলে ওকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আর মুসলমান সমাজ এত গোপাল ভাঁড়, ওই সমস্ত রিটায়ারমেন্ট মানুষ, বাদ পড়ে যাওয়া মানুষগুলোকে মসজিদ মাদ্রাসার দায়িত্ব দিয়ে দিয়েছে। এদের দ্বারা কোশ্চিনকালেও কোনো উপকার হবে? কোশ্চিনকালে উপকার হবে না। ওই জন্য আমি সব জলসাতে কথা বলেছি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, যত জায়গায় বয়স্ক লোকেরা দায়িত্ব আছে, কাল সকাল হতে হতে ওদেরকে বাড়ি বসিয়ে রাখতে হবে। সব যুবক ছেলেদেরকে দায়িত্ব দিতে হবে। প্রত্যেক জায়গাতে 17, 18, 20 বছরের ছেলেদেরকে দায়িত্ব দেন। এদের দায়িত্ব দিলে সমাজ 2টো জিনিসে উপকৃত হবে। কটা জিনিসে? 2টো জিনিসে। এক, আর এরা তো সেই যুবক যারা পরের জমি দখল করে, পরের ঝাড়ের বাঁশ কেটে রাতারাত্রি ক্লাব ঘর তৈরি করতে পারে। যারা এত বড় রিস্ক নিয়ে পরের জমি দখল করে ক্লাব তৈরি করতে পারে, এদের পক্ষে সমাজ পরিবর্তন করা সম্ভব। 2, কিছু কিছু গ্রামে দেখবেন ক্রিকেট, ফুটবল টুর্নামেন্ট খেলা হয় না? আর ন্যাংটো মেয়েদের হাফ প্যান্ট পরিয়ে স্টেজে ড্যান্স করানো হয়। আপনাদের এলাকায় না হলেও অন্যান্য গ্রামে হয় না? ফাইনাল খেলার দিন কলকাতা থেকে নায়ক নায়িকারা আসে, বিভিন্ন রকমের ড্যান্সার আসে, এসে ড্যান্স করে, ফার্স্ট প্রাইজ যখন দেওয়া হয়, অনেক কিছু। আচ্ছা বলুন তো, ক্লাব থেকে এই টুর্নামেন্ট গুলো যে খেলা হয়, এগুলো বয়স্ক লোক পরিচালনা করে না যুবকরা? যুবকরা করে, তাই না? যুবকরা করে। যে ছেলেটাকে মসজিদের সেক্রেটারি করে দেওয়া হলো,
ওই ছেলেটার বয়স যদি 20 বছর হয়, তাহলে বলুন তো ওই ন্যাংটো মেয়েটাকে ড্যান্স করাবার আগেও 10 বার ভাববে কি ভাববে না যে এই অন্যায় কাজে আমি থাকবো না, আমি মসজিদের দায়িত্ব রয়েছি, আমি মাদ্রাসার দায়িত্ব রয়েছি, তাহলে ওর পক্ষে আর অত বড় অন্যায় করা সম্ভব নয়। তার মানে দুটো দিক থেকে জাতি বাঁচবে। ওই জন্য বলছি প্রত্যেক জায়গায় যুবক ছেলেদেরকে আগে নিয়ে চলে আসুন। কি বললাম বুঝলেন? বয়স্ক লোকেরা কি করবে? এমনি বুদ্ধি টুদ্ধি দিবে, পাশে পাশে থাকবে। কি বললাম বুঝলেন? 2 নম্বর শিক্ষা, কোন জাতিকে পরিবর্তন করতে গেলে ঐক্যবদ্ধভাবে পরিবর্তন করতে হবে। একা একা পরিবর্তন করা যাবে না। আর ঐক্যবদ্ধভাবে কি করতে হবে? ঐক্যবদ্ধভাবে একটা জিনিস করতে হবে। আলুর বস্তা বুঝেন তো, তার ভিতরে একটা আলু পচে গেছে, একটা আলু। আচ্ছা বলুন তো দেখি, ওই একটা আলু যে পচা, সব ভালো আলুগুলো ওকে ঠিক করতে পারে না। কিন্তু পচা আলুর আবার পাওয়ার এত বেশি, ও 2 দিন যদি বস্তার ভিতরে থাকতে পারে, ভালো মালগুলোকেও পচিয়ে দিবে না? তাহলে আলুর মালিকের উচিত কি? আলুর মালিকের উচিত হচ্ছে পচা মালটা আগে টেনে বার করে দেওয়া, তাছাড়া কিন্তু ভালো মাল খারাপ হয়ে যাবে না। আমাদের সমাজের অবস্থা ঠিক তেমন। দেখছেন গ্রামে একটা বাড়িতে অত্যাচার অন্যায় হচ্ছে, কোন একটা জায়গাতে জুয়োর আসর বসেছে, কোন এক জায়গাতে মদের ঠেক বসেছে, কোন জায়গাতে যুবকরা অশ্লীল কাজে লিপ্ত। ঐক্যবদ্ধভাবে গ্রাম থেকে মুসল্লি, সাধারণ মানুষ সবাই মিলে ওই যুবকদেরকে টেনে বার করতে হবে, তাছাড়া সমাজ অধঃপতনের তলদেশে চলে যাবে। নাম্বার 3, সমাজ পরিবর্তন করতে গেলে 3 নম্বরে ভূমিকা রাখতে হবে। আল্লাহ তাআলা নবীকে বলছেন, নবী আপনি নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছেন, এটা দিয়ে সম্ভব নয়। আল্লাহ নবী লেখাপড়া জানতেন আগে থেকে? জানতেন না। আল্লাহ হীরা গুহাতে ডেকে নিয়ে বলছেন, ইকরা, আপনি আগে পড়াশুনো করুন। তার মানে আপনি লেখাপড়া জানেন না, অশিক্ষিত মানুষ, নিরক্ষর লোক, আপনার দ্বারাতে সমাজ পরিবর্তন হবে না। তাহলে সমাজ পরিবর্তন করতে গেলে কি করা লাগবে? লেখাপড়া জানতে হবে। তা তুমি নিজে বলছো লেখাপড়া জানি না, তুমি এখান থেকে বগলে 2টো বই নিয়ে মুনতাকাবে হাদিস আর ফাজাইলে আমল তুমি যাচ্ছ দিল্লিতে তবলিগ করতে, বদমাইশির জায়গা পাও না। এটা ইসলামের পদ্ধতি? একদম পদ্ধতি নয়, এটা দাওয়াতের পদ্ধতি নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। 3 নম্বর আয়াত, এইটা বলি বক্তব্য শেষ করে দিব। 1, কমিটিরা ভাবছে এইটা বলি শেষ করে দিয়ে মানে 2-5 মিনিটের ব্যাপার নাকি? একদম নয়। আপনি এখন বসুন, এখন আসি আমি অনেকক্ষণ মোটামুটি। আমি যখন বুঝতে পারবো যে গতি খারাপ, লোক এবার উঠতে শুরু করেছে, তখন আমি আস্তে আস্তে লাইন নিয়ে নেব। আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ, আনুগত্য করো, মেনে চলো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। এ আল্লাহর পক্ষ থেকে কি অবতীর্ণ করা হয়েছে? আল কোরআন, তাই না? তাহলে একটা মুসলিমের দায়িত্ব সর্বপ্রথম মেনে নিতে হবে কি? আল কোরআন, তাই তো? আর দ্বিতীয় কি? দ্বিতীয় আল্লাহ অন্যত্তরে আবার বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আমার আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর উলিল আমর যারা, তাদের কি? আনুগত্য করো। উলিল আমর মানে বর্তমান পরিস্থিতিতে উপস্থিত যে সমস্ত ধর্মীয় নেতা আছে, এদের আনুগত্য করো, এটা আল্লাহর অর্ডার। এবার আপনাকে একটা কথা বলি, কি হলো? বৃষ্টি চলে এলো নাকি? ডেকেছে, এসে যেতে পারে। আরে বসে থাকুন না, অনেকদিন বৃষ্টি তো হয় না, একটু হলেই বা ক্ষতি। আর হলেই তো একেবারে ডুবে যাচ্ছে না জায়গাটা, আপনি একটু সময় দেন। আল্লাহ হয়তো পরীক্ষা করছে, দেখি বাজিয়ে দিয়ে ওরা পালায় কিনা, এরকমও তো হতে পারে। তা ঈমান এত দুর্বল কেন? আপনি জিহাদ করবেন কেমন করে? আগেই যদি লেট গুটিয়ে বসে থাকেন, জিহাদ হবে কি করে? তা বসুন, চলুন।
যাদের বিশেষ প্রয়োজন, পেচ্চা পায়খানার ব্যাপার, যারা বিড়ি টিড়ি খান, পেট পেট ফুলে যাচ্ছে, তারা উঠবে, এমনি লোক উঠবেন না। কি বললাম বুঝলেন? এমনি কেউ উঠবেন না, বসে থাকুন চুপচাপ মেরে। যে আরে উঠলে পরিবেশ নষ্ট হয়, বক্তারও এনার্জি লস হয়। কি বললাম বুঝলেন? যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ। মানুষের চাওয়া চাওয়া নয়, আল্লাহ যেটা চায়। বৃষ্টি চলে এসেছে, চলে এসেছে। আল্লাহ তোমার ফয়সালা চূড়ান্ত, এতে কারোর কোনো হাত নেই, তাই না? জি, কোনো হাত নেই। আমি মুসাফির মানুষ, তোমার দরবারে এটা আমার অকুল আবেদন, যদি এটা কল্যাণের জন্যই হয় তাহলে তোমার পক্ষ থেকে আল্লাহ তুমি ইচ্ছা করলে এটাকে পার্শ্ববর্তী কোনো গ্রামেও দিতে পারো। আল্লাহ তিনি পারেন, পারেন না? পারেন। আল্লাহ এত সুন্দর একটা মজলিস, তোমার দিনের কথা আলোচনা করা হচ্ছে। আল্লাহ তুমি ব্যাপারটা অনেক ভালো জানো। যে সমস্ত দিনী ভাইয়েরা বসে আছেন, বসে থাকুন। পরিস্থিতি যদি পরিবর্তন হয়ে যায় আপনি চলে যাবেন, আর তো কিছু করার নেই। জড়ি চলে এলো মনে হচ্ছে না? জি, কি? জি, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইত্তাবিউ, তোমরা আনুগত্য করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। রবের পক্ষ থেকে কি এসেছে? আল কোরআন। আল্লাহ তারপরে কি বলছেন? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আনুগত্য করো না মিন দুনিহি, এটাকে বাদ দিয়ে, ওলি আউলিয়াদের। এখানে একটা কথা বলে রাখছি, ওলি হচ্ছে এক বচন, এর বহু বচন কি? আউলিয়া, তাই না? ওলি মানে অভিভাবক, ওলি মানে বন্ধু। আচ্ছা, অভিভাবক কাকে বলে? গার্জেন, তাই না? আমি বাড়ির অভিভাবক, আমার বেটার পায়ের জুতোর ফিতে ছিঁড়ে গেছে, চাইবে কার কাছে? আমার কাছে। আমার স্ত্রীর শাড়ি নেই, চাইবে কার কাছে? আমার কাছে। আমার বেটির স্কুল ব্যাগ নেই, চাইবে কার কাছে? আমার কাছে। আমি হলাম বাড়ির অভিভাবক। আল্লাহ তাআলা বলছেন আমি হলাম তোমাদের অভিভাবক, আমাকে বাদ দিয়ে ওয়ালা তাত্তাবিউ, আনুগত্য করবে না, মিন দুনিহি আউলিয়া, ওলি আউলিয়াদের। আল্লাহর ওলি বুঝেন তো? আলোচনাটা শর্ট করে দিয়ে বলছে আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? খুব কঠিন না? আসলে অলিদের ব্যাপারটা আমাদের কাছে এমন করে বলেছে, আমরা অলিদের নাম শুনলেই চমকে যাই। মানে আশ্চর্য কাহিনী বলে দেয় অলিদের ব্যাপারে। অলিদের ব্যাখ্যা কেমন করে আমাদের জাতির সামনে পেশ করা হয়েছে। বাবারে ভাইরা, আল্লাহর ওলি হতে গেলে 30 বছর জঙ্গলে থাকতে হবে, বড় বড় গোপ থাকতে হবে, আর বিয়ে শাদী করা যাবে না, মাথা আঁচড়ানো যাবে না, গোসল করা যাবে না, আর একটা ঠ্যাং গাছের মাথা এরকম করে বাঁধা থাকবে। এ হচ্ছে মারাত্মক বড় আল্লাহর ওলি। ব্যাখ্যা এরকম করে দেয় না? হ্যাঁ, ওলির ব্যাখ্যা কেমন করে দেয়? ও ভাইরা, আমাদের মাঝখানে একজন আল্লাহর ওলি ছিল, তার নাম আব্দুল কাদের জেলানী। মায়ের পেট থেকে 30 পড়া কোরআনের হাফেজ হয়ে পৃথিবীতে এসেছিল। আল্লাহর ওলি। পানি পড়ছে? আল্লাহর ওলি, জি আল্লাহর ওলি। কারা? না আব্দুল কাদের জেলানী। কি হয়েছিল? মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়ে পৃথিবীতে এসেছিল। আমরা এরকম ভাবে আল্লাহর ওলির ব্যাখ্যা দিই। আল্লাহর ওলির ব্যাখ্যা আপনাকে বলবো। হুজুর বক্তব্য দিতে দিতে বলছেন, ভাইরা আমার, আমাদের বড় পীর সাহেব হঠাৎ করে নৌকা নিয়ে নদীর মাঝখান থেকে যাচ্ছেন সুন্দরবন বেড়াতে। হঠাৎ করে একটা বাঘ এসে আমাদের পীর সাহেবের নৌকায় ঝাঁপ দিয়ে দিল। আর পীর সাহেব বাঘটাকে বলছে, এই বেটা বাঘ, আমি পীর সাহেব, তুই জানিস না? বের এখান থেকে, বাঘ এখান থেকে, আমি পীর সাহেব, তুই জানিস না? তখন বাঘ বলছে, হুজুর ভুল হয়ে গেছে, মাফ করবেন। আচ্ছা, যদি এখান থেকে একটা বিষধর সাপ এই রাস্তা দিয়ে যদি যায়, আর আমি যদি সাপটার পাশে দাঁড়িয়ে বলি, এই বিয়াদব, আমি প্রধান বক্তা মুমতাজুল ইসলাম, আমাকে মানবে?
কামড়িয়ে বিষ ঢেলে দিয়ে বলবে হসপিটালে যা, বকটা বার হয়ে যাবে। বলবে কি বলবে না? আল্লাহর ওলিদের ঘটনা বলে আমাদের সামনে। কিভাবে? বন্ধুরা আমার, হঠাৎ করে নৌকা নিয়ে যেতে যেতে আল্লাহর ওলি কি হলো না, বাঘ এসে নদীর পানির মাঝখানে দুটো হাত জোর করে বলছে, আল্লাহর ওলি ভুল হয়ে গেছে, তোমাকে না জেনে কামড়াতে গিয়েছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। কি ব্যাপার? এতে তো পানি পড়বে না। ঠিক বুদ্ধি করে করেছে কমিটিটা। হ্যাঁ, এই হচ্ছে আল্লাহর ওলিদের কাহিনী আমাদেরকে শোনানো হয়, তাই না? এবার আপনাদেরকে একটা কথা বলি, কত বড় মিথ্যুক, এই মিথ্যুকদের চিনে রাখুন। ইমামে আজম বলা হয় কোন ইমামকে? ইমাম আবু হানিফা। তিনি ভালো লোক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। তিনি জ্ঞানী লোক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। ওনার ব্যাপারে গল্প লেখা হচ্ছে জীবনী। বলছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি যখন শেষ জীবনে যখন হজ করতে গিয়েছিলেন, একটা পায়ের উপরে দাঁড়িয়ে 3 বার কোরআন খতম করেছেন। এটা কি সম্ভব? এক পায়ে দাঁড়িয়ে 3 বার কোরআন খতম কখনোই সম্ভব নয়। আচ্ছা, ওলি হচ্ছে 2 প্রকারের। কয় প্রকারের? 2। এক পরবর্তী ওলি আর এক পূর্ববর্তীর ওলি। আমরা পরবর্তীর ওলি, অর্থাৎ দুনিয়ার ওলিদের কথা বলতে বলতে পূর্ববর্তীতে যারা ওলি ছিল আল্লাহর অরিজিনাল, সেই আল্লাহর ওলিদেরকে সবাই ভুলে গিয়েছি। আচ্ছা, হযরত আবু বকরের নাম শুনেছেন? ওমর, আলী, আবু হুরায়রা, আব্দুর রহমান ইবনে আওফ, আমরা সবার নাম জানি। আচ্ছা, আবু বকরের জীবনীটা আপনি এক জায়গায় দেখাতে পারবেন যে আবু বকর 30 বছর বিয়ে শাদী না করে জঙ্গলে থাকতেন, বড় বড় গোঁফ ছিল, মাথায় তার পাগড়ি ছিল, বিয়ে শাদী কিছু করেনি, আর প্রত্যেক দিন লা ইলাহা জিকির করত ফাঁকা জায়গাতে বসে। এইরকম কোন ওনার জীবনী থেকে পাওয়া যায়? পাওয়া যায় না। উসমানের জীবনী থেকে পাওয়া যায় না। আমরা আল্লাহর ওলিদের অলৌকিক ঘটনা যদি কিছু শুনি, তাহলে সাহাবীদের কাছ থেকেই শুনতে হবে। এদিকে আর বক্তব্য দিতে ভালো লাগছে না, মানুষের মন সব অন্যদিকে চলে গেছে। তো আর একটা বক্তা আছে, ওনাকে আনুন, উনি কিছু বলুন, দুজনাই বলুক কিছু, এটা বুদ্ধিমানের কাজ হবে। আমি তো বলবো ওনার একটু সুস্বার ভালো আছে, আদায়টা কিছু করতে পারবে, আমার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আরে আপনারা শুনছেন, সব কথা বলছে নিজে নিজে, আর ভালো লাগে? হ্যাঁ, গজল গজল করিও না। যাই হোক, পূর্ববর্তীর আল্লাহর ওলি আর পরবর্তীর আল্লাহর ওলি। আমরা বর্তমান আল্লাহর ওলিদের জীবনী বলতে বলতে এমন অভ্যস্ত হয়ে গেছি যে অরিজিনাল যারা আল্লাহর ওলি তাদেরকে আমরা একেবারে কি ভুলে গিয়েছি। দেখুন, হবে না, হবে না, হ্যাঁ, সব শেষ, হবে না, হবে না, হবে না। এই চিল্লাচ্ছেন কেন? বসুন, বসুন, বসুন। হ্যাঁ, বসুন। আরে শুনবে, সবাই নিজে নিজে গল্প করছে, বলছে শুনবে। আরে বলতে এনার্জির তো ব্যাপার থাকে রে বাবা, আমি তো বলবো বলেই এসেছি, ওটা তো কথা নয়। চলুন। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে। তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ। আলিমুল গায়ব তুমি,
মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় কঠিন দিনে কঠিন ক্ষণে বাঁচিয়ে রাখো গো আমায় কত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমারি গোলাম গো অন্য কারণ আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। এই মজলিসটা যেভাবে আছে এইভাবে থাকুন, তাহলে কিছু আলোচনা করছি। আপোষ আপোষে কথা বললে আর হয় না। চলুন, আল্লাহর ওলিদের অনেক কেচ্চা কাহিনী আমরা শুনেছি না জীবনে। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা নতুন যখন ঈমান নিয়ে এসেছে আসহাবে সুফফাতে থাকতেন। আবু হুরায়রা আসহাবে সুফফা, আর ওই আসহাবে সুফফাতে যতজন সাহাবী থাকতেন অন্যান্য সাহাবীরা কিছু হাদিয়া দিলে তারা খেতে পেত, তাছাড়া খেতে পেত না। দুদিন তিন দিন পর্যন্ত খাওয়া হতো না আল্লাহ নবী সাহাবীদের। তো হযরত আবু হুরায়রা বলছেন যে একদিন আমার এত খিদা লেগেছে যে আমি আল্লাহর নবী যে জায়গাটায় খুতবা দিতেন ওই জায়গাটার পাশে পেটের সঙ্গে পেট লাগিয়ে এইরকম ভাবে বসে আছি। আল্লাহু আকবার। কে? হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা মনে মনে ভাবছে হয়তো কেউ কিছু দিবে খেতে। মসজিদের মেম্বারের সাইডে বসে থাকলে কেউ খেতে দিবে না। হযরত আবু হুরায়রা মনে মনে ভাবছেন তাহলে একটু রাস্তার দিকে যাওয়া যাক, রাস্তাতে গেলে আমি ক্ষুধার্ত, এই অবস্থাটা কেউ আমাকে দেখবে, তার মনে দয়া হবে, হয়তো সে আমাকে কিছু খেতে দিবে। আমি আল্লাহর ওলিদের আশ্চর্য কিছু ঘটনা আপনাদের সামনে বলছি। এক, হযরত আবু হুরায়রা বলছেন আমি রাস্তাতে গিয়ে ধুলাবালি মাখা অবস্থাতে বসে আছি। রাস্তা দিয়ে আসছে কে? আমিরুল মুমিনিন। বলছিলাম সেটা হচ্ছে এই যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তাতে গেলেন। চলুন, হযরত আবু হুরায়রা বলছেন যে আমি রাস্তাতে গেলাম। ঘটনাটা কি মনে আছে না প্রথম থেকে বলবো? মনে আছে। হযরত আবু হুরায়রা রাস্তাতে গিয়ে ধুলোবালি মাখা অবস্থাতে বসে আছেন। রাস্তা দিয়ে আসছেন কে? না আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন ভাই আবু বকর, কোরআনের এই আয়াতটা সম্পর্কে আপনি একটু বলে দেন। হযরত আবু বকর কোরআনের আয়াতটা বলে দিয়ে চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন তাহলে মনে হয় আবু বকর আমি ক্ষুধার্ত ব্যাপারটা বুঝতে পারল না। দ্বিতীয়বার আসছে কে? দ্বিতীয়বার আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা বলছেন ভাই ওমর, কোরআনের এই আয়াতটা একটু আমাকে বলে দেন। হযরত ওমর কোরআনের আয়াতটা বলে দিলেন। হযরত ওমরও চলে গেলেন। আবু হুরায়রা ভাবছেন তাহলে মনে হয় আমি ক্ষুধার্ত ব্যাপারটা কেউ বুঝতে পারবে না। আসছে এবার আল্লাহ রাসূল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু হুরায়রার দিকে মুখ করে মুচকে হেসে দিলেন যে আবু হুরায়রা কি ব্যাপার, রাস্তাতে শুয়ে আছো কেন? তখন আবু হুরায়রা বলছে আল্লাহ রাসূল খুব খিদা লেগেছে যে থাকতে না পেরে রাস্তাতে এসে বসে আছি, যদি কেউ কিছু খেতে দেয়। আল্লাহ নবী বলছেন আবু হুরায়রা আমার সাথে সাথে চলো। তা আল্লাহর নবী হাঁটছেন, আবু হুরায়রা পিছনে পিছনে হাঁটছেন। আল্লাহু আকবার। পিছনে পিছনে। তা হযরত আবু হুরায়রা বলছেন আমি আল্লাহ রাসূলের বাড়ি পর্যন্ত পৌঁছে গেলাম। বাড়ি পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব উচ্চ স্বরে বললেন আবু হুরায়রা ওরে বরকতের খানা বাড়িতে হাদিয়া এসেছে।
আবু হুরায়রা ভাবছেন দুদিন তিন দিন খাওয়া হয়নি, নিশ্চয় পরোটা রুটি গোস্ত কিছু হবে। আল্লাহ রসুল পিয়ালা করে বার করে আনলেন এক পিয়ালা দুধ, এক পিয়ালা দুধ। আবু হুরায়রা মনে মনে ভাবছেন তো এই এক পিয়ালা দুধ তো আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে, এতে কি আর আমার হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা এই দুধ যেটা দেখতে পাচ্ছ সবাই মিলে পান করব, চলো আসহাবে সুফফাতে যতজন সাহাবী নতুন ইমানদার এসেছে সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা তো মাথা খারাপ, এক পিয়ালা দুধ আবার আসহাবে সুফফাতে যতজন সবাইকে ডেকে আনতে হবে। আসহাবে সুফফাতে ছিল কতজন? 150 কাছাকাছি সাহাবী। আল্লাহু আকবার। নবীজি অর্ডার করেছে মানে মান্যতা দিতেই হবে। আবু হুরায়রা আস্তে 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 করে চলে গেলেন আসহাবে সুফফাতে। আসহাবে সুফফাতে যাওয়ার পরে সব সাহাবীদেরকে ডেকে আনলেন, এনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা ভাবছেন আমার মনে হয় তাহলে আর খাওয়া দাওয়া হলো না। বিশ্ব নবী বললেন, সাহাবী তুমি এসো। সাহাবী এসেছে, আল্লাহ নবী তার হাতে পিয়ালাটা তুলে দিয়ে বলছে তুমি পান করো, তুমি পান করো, তুমি পান করো, তুমি পান করো। 150 জন সাহাবীর পান করা হয়ে গেল। আবু হুরায়রা ভাবছে তাহলে আমি আর এক ফোঁটাও দুধ পেলাম না। বিশ্ব নবী দুধ পান করলেন, আবু হুরায়রার হাতে পিয়ালাটা দিলেন। পিয়ালাটা দেওয়ার পরে আল্লাহর নবী বলছে আবু হুরায়রা তুমি এবার পান করো। আবু হুরায়রা পান করছেন একবার, বিশ্ব নবী বলছেন আবার পান করো। আবার পান করলেন 2 বার। তারপরে আল্লাহ নবী বলছে আবু হুরায়রা তুমি আবার পান করো। আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী গো পেটে আর এক ফোঁটা জায়গা নাই, দুধ পান করার মতো ক্ষমতা নাই। বিশ্ব নবী বললেন আবু হুরায়রা তুমি তো ভয় করছিলে দুধ খাওয়া হবে কি হবে না। আবু হুরায়রা বলছে আল্লাহ দুধে এত বরকত দিয়েছে, আল্লাহ এত দয়া করেছে, নবীর হাতে এত বরকত ঢেলে দিয়েছে যে এক পিয়ালা দুধে 150 জন সাহাবীর কাছাকাছি সবার পান করা হয়ে গেল। বিশ্ব নবী পান করলেন, আমিও পান করলাম। তারপরে দেখতে পেলাম পিয়ালাতে দুধ যেমন কার তেমন রয়েছে, তবেই দুধ রয়েছে। এর নাম আল্লাহর ওলিদের ঘটনা। কি বললাম বুঝলেন? আমরা আল্লাহর ওলিদের ঘটনা শুনি আর নারায়ে তাকবীর দিয়ে লাফাই, যেমন আল্লাহর ওলিদের দুনিয়ার আল্লাহর ওলিদের ঘটনা শুনি, শুনি না? শুনি। আমাদের আল্লাহর ওলি চেনানো হচ্ছে কেমন? বলছে বাংলাদেশের একটা ছেলের গালে ওই আপনার বাটা মাছের কাঁটা ঢুকে গেছে। আল্লাহর ওলিদের ঘটনা। তখন ভারত পাকিস্তান বাংলাদেশ ভাগ হয়নি, বলছে ভারত আর বাংলাদেশ এক ছিল। তা বলছে বাংলাদেশের ওই লোকটা হচ্ছে ফুরফুরা দরবার শরীফের মুরিদ। তা কাঁটা ফুটেছে, ডাক্তারের কাছে না গিয়ে ও লোক বাংলাদেশ থেকে হেঁটে হেঁটে ফুরফুরা দরবার শরীফ এসেছে কাঁটা বার করতে। ঘটনা শুনুন শুধু। এসে পীর সাহেবকে বলছে পীর সাহেব আমার বেটার গলায় কাঁটা ফুটেছে, কোনো মতেই বার হয় না, দয়া করে আপনি ব্যবস্থা করুন। পীর সাহেব তখন বলছে কি মাছের কাঁটা? বলছে বাটা মাছের কাঁটা। ও বাবারে, ভাইরা মায়েরা খালারা, পীর সাহেব ওই লোকটাকে বলল চোখ বন্ধ করে বসো। লোকটা চোখ বন্ধ করে বসলো, আর পীর সাহেবকে দেখা গেল ফুরফুরা শরীফ থেকে হাত বাড়িয়ে বাংলাদেশের ওর বেটার গাল থেকে কাঁটা বার করে এনে ওই লোকটার হাতে দিয়ে বলছে দেখো এই কাঁটাটা তোমার বেটার গালে ফুটেছিল। বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা পীর সাহেবের এত বড় হাত হলো কি করে? শালা ভাবতে 2024 সালে এই কথা কেউ বলে? এটা পাগল ছাড়া কেউ বলবে? এই তো আল্লাহর ওলিদের ঘটনা, তাই না? আর আমরা আল্লাহর ওলিদের ঘটনা হাদিস থেকে বলবো, শোনা যাবে? যাবে? এই দেখুন খন্দকের যুদ্ধের নাম শুনেছেন? এতক্ষণ বক্তব্য যা শুনেছেন সব যদি ভুলে যান আপনার আমার কোনো আপত্তি নেই, এই জায়গা দুটো ভুলবেন না। প্রথম ঘটনা থেকে শিক্ষাকে, মক্কা তখনকার দিনের লিডার ছিলেন কে? মুহাম্মদ। মদিনার লিডার ছিলেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী তো আবু হুরায়রাকে পিয়ালা থেকে একটু দুধ দিয়ে নিজেও তো দুধ পান করে দুধটা শেষ করে দিতে পারতেন, পারতেন না? আল্লাহর নবী পাঠালেন কোথায়?
আসহাবে সুফফাতে যতজন সাহাবী আছে সব সাহাবীকে ডেকে আনো, দুধ পান করাও। এটা হচ্ছে নেতার চরিত্র। আল্লাহ নবী তখন মদিনার নেতা, এক পেয়ালা দুধ সবাই মিলে ভাগ করে পান করছে। আর আমাদের নেতাদের কেমন চরিত্র, আর লোক একটু পায়খানা করে পায়খানা ফিরবে, তার টাকা এসেছে মেরে খেয়ে নিয়েছে। আপনাদের এখানে হয় না, আমাদের দিকে না, আমি বলবো না, বললে মারবে। 100 দিনের টাকা মরা মানুষের নামে জব কার্ড, আশ্চর্য ব্যাপার। গরিব মানুষের টাকা এসেছে মেরে খেয়ে নিয়েছে। আল্লাহু আকবার। সরকারি 10 বস্তা চাল এসেছে, 5 বস্তা আগেই শুকির মোড়ে বিক্রি করে দিয়ে এসেছে, আর 5 বস্তা গ্রামে ঢুকিয়েছে। আগে আন্ডারপ্যান্ট পরে ঘুরতো, এখন পঞ্চায়েতের প্রধান হয়েছে, দেখছি বুলেট গাড়ি চেপে ঘুরছে। টাকা কি ওর বাপের মেশিন আছে? টাকা কোথা থেকে আসে লোক বোঝে না? হ্যাঁ, লোকে বোঝে? বোঝে পৃথিবীতে। ওই জন্য আমি বলেছি কাউকে নেতা বলে ডাকা যাবে না, পৃথিবীর কোনো মানুষকে নেতা বলা যাবে না। কারণ নেতা হচ্ছে সেই যে তার নীতি কথার উপরে অটুট থাকতে পারে, এ হচ্ছে নেতা। পৃথিবীতে একজন নেতা ছিলেন, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু চরিত্রটা দেখুন নেতার, কি চরিত্র! এক পেয়ালা দুধ সবাই মিলে ভাগ করে পান করছেন। নেতার তো চরিত্র এরকম, যা বটে বটে। আল্লাহু আকবার। আর একটা ঘটনা আপনাকে বলি, অলৌকিক ঘটনা, আপনি আশ্চর্য হয়ে যাবেন। খন্দকের যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন। খন্দকের যুদ্ধের একটা পরিস্থিতি ছিল, মুসলিমদের সংখ্যা খুব কম ছিল, খুব কম, আর বেঈমান মুশরিকদের সংখ্যা অনেক বেশি ছিল। খন্দকের যুদ্ধটা কেমন হয়েছিল? ওই ধরে নেন বহরমপুরে মুশরিকদের দল, ভালো করে বুঝুন, আর হোপারহাট গ্রামে মুসলিমদের দল। এরা আছে 1000, তো ওরা আছে 20,000। তা যুদ্ধতে কারা জিতবে? 20,000 লোক জিতবে। আল্লাহ নবীর মনটা খুব খারাপ, যে মনে হয় আমার নিরীহ সাহাবীগুলো সব মারা যাবে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনশন করছেন। সালমান ফার্সি বলে একজন যুবক ছেলে, 13, 14, 15 বছর বয়স, আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহ নবী একটা কাজ করলে হয় না? তা বলছেন কি? বলছে বহরমপুর আর হোপারহাট এই জায়গাটার মাঝখানে একটা খাল কেটে দিলে হয় না আল্লাহ রাসূল? তা বলছে খাল কেটে দিলে কাজ কি? বলছে ওরা যখন আমাদেরকে মারতে আসবে, খালে নেমে উঠে তবে তো আমাদেরকে মারবে। হ্যাঁ, ওরা যখনই খালে নামবে আমরা উপর থেকে ওদেরকে আঘাত করব। আল্লাহ রাসূল বলছেন ঠিক সালমান ফার্সি। কি বললাম বুঝলেন? বেটা হলে নাম রাখবেন সালমান ফার্সি, বিখ্যাত সাহাবীর নাম। ওই ফটিক ফিটু এইসব না রেখে মনে রাখুন এটা সালমান ফার্সি, বিখ্যাত নাম। যুদ্ধের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিখা খনন করছেন, পরিখা, খাল কাটছেন, পাথরিয়া জমিন, গাঁইতি বুঝেন? গাঁইতি, ওই গাঁইতি দিয়ে এরকম ভাবে সাহাবীরা চালাচ্ছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিক্রুট করলেন, সাহাবীরা শোনো, যতদিন না পর্যন্ত খন্দকের এই খাল কাটা শেষ না হবে ততদিন পর্যন্ত কোন সাহাবী বাড়ি যেতে পাবে না। দুই নম্বর, বাড়ি যেতে পাবে ওই সাহাবীরা যারা নতুন বিয়ে শাদী করেছে। মাথায় রাখবেন ভালো করে কথা। সাহাবীরা মন দিয়ে খাল খুঁড়ছেন, সঙ্গে আল্লাহর নবীও রয়েছেন। একটা এত বড় পাথর মাটির তলাতে পাওয়া গেল যে সাহাবীরা গাঁইতি মেরে মেরে ভাঙতে পারছে না। একজন এসে মারল, ভাঙে না, আর একজন এসে মারল, ভাঙতে পারে না। তখন সাহাবীরা এক জায়গায় হয়ে বলছে, আমরা যদি না পারি, আমাদের দলে রয়েছেন বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো একবার সবাই মিলে আমরা নবীর কাছে যাই। বিশ্ব নবীর কাছে যাওয়া হলো। আল্লাহর নবী গো, বিশাল একটা বড় পাথর আমাদের গাঁইতির তলাতে পড়েছে, ভাঙতে পারছি না। বিশ্ব নবী বলছেন চলো আমি যাই। আল্লাহ নবী এলেন, বিসমিল্লাহ বলে গাঁইতিটা চালালেন খুব জোরে। এত জোরে গাঁইতিটা চালালেন, 100-200 সাহাবী যেটা ভাঙতে পারছিলেন না, আল্লাহ নবী মেরেছেন তা ধুলোর মতো উড়ে চলে গেল পাথরটা। আল্লাহু আকবার। হযরতে জাবের বলছেন, এবারই মজার ঘটনা। হযরতে জাবের বলছেন, কি বলছেন? যে আল্লাহর নবী যখন গাঁইতিটা এইভাবে তুলেছেন আমি দেখলাম,
যে আল্লাহ রসুলের পেটে পাথর রাখা আছে। আল্লাহু আকবার। হযরতে জাবের বলছেন, আল্লাহ নবী আপনার পেটে পাথর কেন? বিশ্ব নবী বলছেন, জাবের আমি তো কাউকে বলতে পারি না, এত খিদা লেগেছে জাবের, আর থাকতে পারছি না, ওই জন্য পেটে পাথর রেখে দিয়েছি, পেটটা একটু ভারী ভারী মনে হচ্ছে, ওই জন্য কাজ করতে সুবিধা হচ্ছে। হযরতে জাবের নবী প্রেমিক সাহাবী। হযরতে জাবের একেবারে মনটা খারাপ করে আল্লাহ নবীকে গিয়ে বলছেন, আল্লাহ নবী আপনি একটু আমাকে ছুটি দেবেন, আমি বাড়িতে যাব, ছুটি দেবেন একটু আপনি আমাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ ছুটি দেব। হযরতে জাবের বাড়ি এলেন, স্ত্রীকে এসে বলছেন, আশ্চর্য ঘটনা, যে দৃশ্য দেখে এলাম এই দৃশ্য আমার জীবনে কোনোদিন দেখিনি। বিশ্ব নবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর রেখে দিয়েছে। আল্লাহু আকবার। জাবের স্ত্রী বলছেন, তাহলে কি করা যাবে? বাড়িতে তো তেমন কোনো খাবার নেই, 2-3টি বাচ্চা ছেলের মতো জবের আটা আর একটা বকরির বাচ্চা আছে বাড়িতে। হযরতে জাবের বলছেন, তাহলে আমি বকরির বাচ্চাটা জবাই করে দিই, তুমি রুটি বানাতে থাকো। জাবেরের স্ত্রী বলছেন, আপনি আল্লাহর নবীকে গিয়ে দাওয়াত করুন, আর পাশে আসে 2-1 সাহাবীকে গিয়ে দাওয়াত করে আসুন। হযরতে জাবের গেলেন, বিশ্ব নবীকে বললেন, আল্লাহর নবী আমার স্ত্রী আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছে, আর পাশে আসে 2-1 সাহাবীকে নিয়ে আপনি আমার বাড়িতে দয়া করে আসুন। এই কথাটা যখন বলেছেন, আল্লাহর নবী তখন একদম হাত উঁচু করে খন্দকের সমস্ত সাহাবীদের দিকে লক্ষ্য করে বললেন, এ সাহাবীরা, খন্দকবাসী, জাবের তার বাড়িতে দাওয়াত দিয়েছে, সবাই চলো। এই কথা যখন বলেছেন, জাবের তো ভয়ে থরথর করে কাঁপছে। কি ঘটনা হলো? একটা বকরির বাচ্চা জবাই করে এসেছি বাড়িতে, ক কেজি গোশ হতে পারে? 3-4 কেজি হবে বকরির বাচ্চা। আর 250, 300, 400 গ্রাম জবের আটা কটা রুটি হতে পারে? আশ্চর্য ব্যাপার। হযরতে জাবেরের মনটা খুব খারাপ, যে এ যা খাদ্য, যা তাতে করে 4-5 জন খাবে লোক। তা আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন সব সাহাবীকে। সাহাবী কত ছিল? 1000। কত? 1000। এটা সহিহ হাদিসের ঘটনা বলছি, বানোয়াটি কথা নয়। 1000 সাহাবী। হযরতে জাবের বাড়ি আসছেন, আল্লাহর নবী জাবেরকে ডেকে বলছেন, জাবের শোনো, বুঝতে পারছি তোমার মন খারাপ, তবে একটা কাজ করবে, তোমার স্ত্রী যে হাঁড়িতে বকরির গোশত রান্না করছে, হাঁড়িটা উনুন থেকে নামাতে মানা করবে। 2, যে তাওয়াতে রুটি পাকানো হচ্ছে, তোমার বিবি পাকাচ্ছে, তাওয়াটা চুলা থেকে নামাতে মানা করবে, আমি গিয়ে চুলা থেকে নামাবো। 2টো কথা বললেন। হযরতে জাবের বাড়ি এলেন। ঘটনাটা শুনুন, কত চমৎকার। হযরতে জাবের বাড়ি এলেন, বাড়ি আসার পর বিবিকে ডেকে বলছেন, সর্বনাশ হয়ে গেল। তা বলছে, কেন সর্বনাশ কিসের? বলছে, সর্বনাশ হলো এই কারণে, আল্লাহর নবীকে আমি দাওয়াত দিলাম আর 2-1 সাহাবীকে, আর আল্লাহর নবী আবার 1000 সাহাবীকে দাওয়াত দিয়ে দিয়েছে। কি করে মান সম্মান আর টিকবে? ওই জন্য আপনাকে বলেছি বারবার, সোশ্যাল মিডিয়াতে আবার বলছি, বিয়ে করতে গেলে বুদ্ধিমতী মেয়েদেরকে বিয়ে করতে হয়। ওই হেদি পেদি চেদি এদেরকে দেখে বিয়ে করতে যাবেন না। কি বললাম বুঝলেন? চামড়া পরিষ্কার, দেখতে শুনতে খুব ভালো, একে বিয়ে শাদী করার ব্যাপারে একদম যাবেন না। কারণ কাজী নজরুল বলেছেন, দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ বিনে সবে তারে করেওয়ানা দর, যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল, কদাচ তাহার মনে মজে না বুলবুল। পলাশ ফুল বুঝেন মাঠে হয়, বাজারে বিক্রি হয়? হয় না, কেউ কেনে না, কারণ ও সেন্ট নাই, এই কারণে। আর গোলাপ ফুল, এই 14ই ফেব্রুয়ারি চলে গেল ভ্যালেন্টাইন্স ডে, শুধু একটা গোলাপ নিয়ে একবার আই লাভ ইউ বলবে, 500 টাকা খরচ, তাই না? জি, 500 টাকা খরচ, 500 টাকা খরচ একবার। গোলাপের এত চাহিদা কেন? গোলাপের চাহিদা এই কারণে, দেখতেও যত সুন্দর, সেন্ট কি তত বেশি। আর আমরা বিয়ে করার সময় কি করি? চামড়াটা পরিষ্কার কিনা এটা দেখ, তাই না? চামড়া পরিষ্কার মানে তার দাম বেশি। এই চামড়া পরিষ্কার মানে দাম বেশি। চামড়া সাদা হলে যদি দাম বেশি হবে, তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হওয়া দরকার। মূলো কত কেজি? 5 টাকা, কেউ খায় না, দেখতে খুব সাদা। আর আপেল 200 টাকা কেজি। হ্যাঁ, কালো আঙ্গুর
300 টাকা কেজি, তাই না? তার মানে বোঝা যায় সাদা হলেই দাম বেশি তা নয়। 2, সিলভার কাপ মাছ বুঝেন তো? সিলভার মাছ 120 টাকা কেজি, আর দেশি মাগুর 1000 টাকা কেজি। দেশি মাগুর কালো না সাদা? কালো, দাম বেশি। তার মানে কালো হলেই যে দাম কম তা নয়, গুণ যার বেশি দাম তার বেশি। চামড়া পরিষ্কার বলে ওকে হুঁস মোটা করে বিয়ে করে নিয়ে চলে আইছে। বুঝছে চামড়াটা পরিষ্কার, দেখতে ভালো, চেহারা স্বাস্থ্য ভালো, বউ হিসাবে খুব ভালো, তোমাকে আন্ডার প্যান্ট পরে ঘুরিয়ে দিবে। তুমি ওকে চিনো? ওর পাল্লা যে পড়েছে তার 12:30 বেজে গেছে। ওই জন্য বারবার বলি গুণবতী নারীকে বিয়ে করবেন। কি বললাম বুঝলেন? গুণবতী নারীকে বিয়ে করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করতে বলেছেন 4টে গুণ দেখে। কটা? 4টা। 1, তুনকাউল মারআতু লিআরবাইন, 4টে গুণ দেখে বিবাহ করো। 1, সুন্দরী কিনা দেখো। 2, অর্থ আছে কিনা দেখো। 3, বংশ ভালো কিনা দেখো। 4, দিনদারিতা আছে কিনা দেখো। তোর যদি টাকা না থাকে, তার যদি রূপ না থাকে, তার বংশ যদি খারাপ হয় তবু অসুবিধা নাই, তবে যদি দিনদারিতা থাকে তাহলে স্ত্রী হিসাবে তাকে আগে প্রাধান্য দাও। বললাম বুঝলেন? বেটার বহু দেখতে গেছে, মেয়েটাকে জিজ্ঞাসা করছে মা তোমার নাম কি? বলছে শেফালি খাতুন। শেফালি? মানে বাবার জন্মে শুনিনি শেফালি। তো বলছে তোমার আব্বা কি করে? বলছে আমার আব্বার 4টে লরি আছে। তোমার ভাই বোন কটা? বলছে আমি বাপের একটাই বেটি। এই বুড়ার তখন মাথায় কাজ করছে না যে একটাই বেটি আর 4টে লরি, তার মানে ওর বাপ মরে গেলে আমার বেটার হয়ে যাবে, ওইটা ভাবছে। আর বলছে আর কি আছে তোমার বাপের? বলছে রাস্তার ধারে 3 বিঘে জমি আছে, বিশাল বড় বিল্ডার্সের ব্যবসা, হার্ডওয়ার্সের ব্যবসা। তখন ভাবছে তাহলে ওর বাপ মরে গেলেই সব মাল আমার বেটার হবে, ও ভাবছে আর কি। তা ভাবতে ভাবতে বলছে মা কতটা লেখাপড়া করেছো? তো বলছে বিএ পাস করে বাড়িতে বসে আছি। বলছি কেন এমএ টেমে এগুলো করলে না? বলছে আব্বার ব্যবসার হিসেবপত্র করতে হয়, ওই জন্য টাইম পাইনি। বলছে এখন বাড়িতে বসে বসে কি করো? বলছে কিছু করি না তেমন, ওই ছাদের উপরে টিকটকে ভিডিও করি। বুড়ো তখন বলছে টিকটক মানে বুঝলাম না। বলছে ড্যান্স করে টিকটক। বলছি তাই? তার মানে ও ভেবেছে নায়িকাও বটে। বাড়ি এসে বলছে ও ফারজানার মা শোনো। তা বলছে কি হলো? বলছে সাংঘাতিক মেয়ে দেখেছি, এলাকার 1 নম্বর, সাগরদিঘি থানায় ওরকম মেয়ে নাই। বলছে কি দেখলে? বলছে রাস্তার ধারে 4টে দোকান, 4খানা লরি, বিল্ডার্সের বড় ব্যবসা। ওর সব থেকে বড় কথা পছন্দ হয়েছে ওর ভাই নাই। তাই? হ্যাঁ, সব ঠিক হয়ে গেল। একবারও চাচা জিজ্ঞাসা করলো না মা তুমি কোরআন মাজিদ জানো? মা তোমার আব্বা নামাজ পড়ে? তোমার মা নামাজ পড়ে? আমি মমতাজুল ইসলাম একটা কথা বলে দিচ্ছি, এ কথা কারুর সঙ্গে মিল নাও খেতে পারে। বিয়ে করার সময় যদি আপনি দেখেন এই মেয়েটা মাদ্রাসায় পড়ে মানে ও যে ভালো মেয়ে, এটা গ্যারান্টি নেই। আপনি বিয়ে করার আগে দেখছেন যে মেয়েটা বোরকা ছাড়া কোনোদিন বেড়াতো না, এই বোরকাটা ভালো মন্দর মানদণ্ড নয়। মাদ্রাসায় পড়ে বলে ভালো মন্দর মানদণ্ড নয়। মেয়েটা কোরআনের হাফেজ, এই হিসাবে সে যে ভালো, এর কোনো 10 পয়সাও ভালো মন্দর বিবেচনা করা যাবে না। একটা মেয়ে কতটা ভালো, বৌমা দেখার সময় গিয়ে সর্বপ্রথম মেয়েটাকে বলবেন তোমার দাদু দাদি বেঁচে আছে? হ্যাঁ বেঁচে আছে। তো তোমার দাদু দাদি তোমার মা রান্না বান্না করে খেতে দেয়? বলছে না আমার মায়ের সঙ্গে ঝামেলা, আমার ছোট কাকার বাড়িতে খায়। ভালো করে বুঝবেন। আচ্ছা তোমার মা নামাজ টামাজ পড়ে? না মা টাইমের কারণে নামাজ পড়তে পারে না, শবে বরাতের দিন রাতে পড়ে। ভালো করে বুঝবেন। আচ্ছা বলুন, যে মা তার শাশুড়িকে খেতে দেয় না, যে মা তার শ্বশুরকে খেতে দেয় না, তার বেটি বুড়ো বয়সে আপনাকে খেতে দিবে বৌমা হিসেবে ভাবলেন কি করে? ও তো গাছই খারাপ। ঠিক বলছি না? ও তো গাছ খারাপ, ও তেঁতুলের গাছের মাল। আপনি ও তো তেঁতুল গাছ থেকে ফল নিয়ে এসেছেন, আপনি ঘি দিয়ে ভাত পাবেন না। ওই জন্য বলছি সর্বপ্রথম বিয়ে করতে যাওয়ার সময় জিজ্ঞাসা করবে তোমার মা কেমন, তোমার খালা কেমন, তোমার আব্বা কেমন, তোমার মামা কেমন। কমিটি বারবার বলছে আদায় করতে হবে, একটু কালেকশন করে দেন। আমি জানি কালেকশনের কথা বললে লোকগুলো সব পালাবে, এটা আমি জেনেই বসে আছি। যদি বলছেন কি করে জানলেন? আরে এটা আমার প্রতিদিনের কাজ।
প্রধান বক্তা আদায়ের কথা বলবে আর লোক খেপে আছে বসে থাকবে এখানে, আর আমার আদায় শুনবে? অত বোকা লোক আছে? নাই। তারপরে আমি বলবো, তবে হাদিসটা শেষ করে। তবে কি বলছিলাম, হযরতে জাবের তার স্ত্রীর কাছে এসে কি বললেন, খুব টেনশন হচ্ছে, কি করে মান সম্মান রক্ষা করব, বুদ্ধিমতী মেয়েকে বিয়ে করবেন। জাবেরের স্ত্রী এবার কি বলছে দেখুন। আচ্ছা আপনি কেন এত টেনশন করছেন বলুন তো, এটা হাদিস গল্প নয়, আপনি কেন টেনশন করছেন? তো হচ্ছে কেন, একটা বকরির বাচ্চার 1000 সাহাবীকে নিয়ে আল্লাহ নবী আসছেন, মান সম্মান থাকবে? জাবেরের স্ত্রী তখন বলছেন, শুনে নাও, তুমি দাওয়াত করেছো কাকে? বলছে আমি দাওয়াত করেছি আল্লাহর নবীকে। বলছে সাহাবীদের দাওয়াত করেছে কে? বলছে 1000 সাহাবীকে দাওয়াত করেছে আল্লাহর নবী। জাবেরের বিবি তখন বলছে, স্বামী যান, তাহলে আপনি টেনশন করুন আল্লাহর নবীকে নিয়ে, কেমন করে খেতে দেবেন, কিভাবে কি করবেন, আর 1000 সাহাবীকে দাওয়াত দিয়েছেন আল্লাহর নবী, ওই টেনশনটা আল্লাহর নবী করবে, আপনার কোনো টেনশনের দরকার নাই। দাওয়াত দিয়েছে তো আল্লাহর নবী, আপনি কেন এত ভাবছেন? জাবের বাড়িতে আছেন, বিশ্ব নবী 1000 সাহাবীকে নিয়ে জাবেরের বাড়িতে ঢুকলেন। আর ঘরের মধ্যে যাবার পরে জাবেরকে ডেকে বলছে, জাবের 10 জন করে সাহাবী ভিতরে ঢোকাও। হযরতে জাবের বলছেন 10 জন সাহাবী ঢুকালাম, তারা খেয়ে বার হয়ে এলো। আবার 10 জনকে ঢোকালাম, তারা খেয়ে বার হয়ে গেল। এইরকম ভাবে 1000 সাহাবীর খাওয়া হয়ে গেল। তবুও যেন আল্লাহর নবী বলছেন আমাকে, জাবের 1000 সাহাবীর পেট ভরে গেল, এবার তুমি খেয়ে নাও। হযরতে জাবের বলছেন আমি খেয়ে নিলাম, আল্লাহর নবী খেয়ে নিলেন, আমার বিবি খেয়ে নিল। বিশ্ব নবীকে জাবের বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো যতটা খাদ্য রয়েছে মনে হয় আমার প্রতিবেশীকে দিলে তাও শেষ হবে না। হযরতে জাবের বলছেন, আমার বাড়ির আশেপাশে যত মানুষ ছিল সব মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিলাম। সবাইকে দেওয়ার পরে আল্লাহর নবীকে বলছি, আল্লাহর নবী গো, এখনো যেন খাবার বেঁচে আছে। হযরতে জাবের বলছে, এত খাবার বেঁচে আছে, যদি মদিনার প্রতিটা মানুষের মধ্যে বিলি বন্টন করে দেওয়া হয় তবুও যেন খাবার শেষ করা যাবে না। আল্লাহ বলে, আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাওফ। তোমরা যারা ঈমান নিয়ে এসেছো শুধুমাত্র আমার উপরে ভরসা করবে, রুজি রুটি যাবতীয় ব্যাপারে আমার উপরে ছেড়ে দিবে, আমি আল্লাহ তোমাদের রুজির ব্যবস্থা করে দিব। আর শত্রুদের মোকাবেলায় পড়ে গেলে আমি আল্লাহ তোমাদেরকে সাপোর্ট করব। এটা হচ্ছে আল্লাহর ওলিদের ঘটনা, সহিহ হাদিস থেকে। এইটা না বলে ওর বাপ কি করেছিল, ওর দাদু কি করেছিল, ওই ঘটনা আমাদের সামনে বলছে। ওতে কোনো কাজ আছে? কোনো কাজ নেই। এই দেখুন, আল্লাহর ওলি হওয়া সহজ না কঠিন? সহজ, একদম সহজ। কি সহজ? নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, জাকাত দেন, পরের জমি ফাঁকি দেবেন না। আর ওই বলে গিয়েছে বিড়ি সিগারেট, ওইটা কি, ওটা অনেকজন আবার বলছে মকরু, বুঝছে না, অনেক হারামখোর বলছে মকরু, বুঝছে না। ইমাম সাহেব আমি বক্তব্য দিতে দিতে বলেছি বিড়ি হারাম, তা বলছে বিড়ি হারাম কোথায় লেখা আছে দেখাও। তা আমি তখন বলছি গাঁজাটা কি, বলছে ওটা হারাম। আর গাঁজা কোথায় লেখা আছে বল, কোথায় লেখা আছে গাঁজাটা বল। আচ্ছা, যারা বলছে বিড়ি মকরু, আমি তাদেরকে বলছি জুম্মার দিনে মেম্বারে বসে দুটান নিয়ে তবে খুতবা শুরু করতে পারো, অসুবিধে কি আছে? হয় কি হয় না? হারাম, আপনি হারাম ছেড়ে দেন, হালালটা গ্রহণ করুন, তাই না? আপনি হবেন আল্লাহর কি ওলি, আল্লাহর ওলি। মহিলা মজলিস থেকে এসেছে অনেকগুলি টাকা। আমি চাইছিলাম আর কটা হাদিস বলবো, তা বারবার আদায়ের কথা বলছে। হাদিস, একটা হাদিস বলবো আল্লাহর ওলি হবার ভালো কাজের একটা চমৎকার হাদিস বলে দিই। আজকে থেকে আমল করবেন কারা কারা, হাত তুলুন ইনশাআল্লাহ। দেখুন, না বুঝে হাত তুলে দিয়েন না, ফালতু উল্টোপাল্টা করে। চলুন, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু হতে গেলে কি করা লাগবে? নবীজির আদেশ মানতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কেউ যদি আল্লাহর ভালোবাসায় যদি থাকতে চায় তাহলে ফাত্তাবিউনি, সে যেন আমার নবীর আনুগত্য করে চলে। আল্লাহ নবীর পক্ষ থেকে একটা বার্তা আপনাদেরকে দিয়ে আমি চলে যাব। এক,
বিশ্ব নবী বলেছেন হাক্কুল মুসলিমে আলাল মুসলিমে খামসিন রাদ্দুস সালাম, এক মুসলমান আর এক মুসলমানের উপরে 5টা হক, আর একটা হাদিসে আছে 6টা। এক, সালাম দেব সবাইকে দেখলে, ইনশাআল্লাহ 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 সবাইকে সালাম দেওয়া যাবে তো? শুধু বউকে দেওয়া যাবে না। বউকে দেওয়া যাবে? মরিচে লজ্জা লাগে, এক বালিশে মাথা দিয়ে শুতে লজ্জা লাগে না, এক কম্বলে থাকতে লজ্জা লাগে না, হ্যাঁ, একসঙ্গে গোসল করতে লজ্জা লাগে না, তোমার সালাম দিতে লজ্জা লাগে? হ্যাঁ, বলছি মনীষা কি করে বলি বলেন তো দেখি, আসসালামু আলাইকুম। আর যদি আজকে রাতে শিখে গিয়ে বলে, তো ওর বউ আবার এটা বলবে, ঢং করো না, 30 বছর হয়ে গেছে, বুড়ো বয়সে ঢং করছে। বলবে এটা, বলবে না? বলবে। এই সংসারে অশান্তি ঝগড়া হয় না? আমারও হয়, কিন্তু আমি মৌলী সাহেব বক্তা বলে লাট সাহেব নয়। আজ কি হয়ে গেছে গাড়িতে আস্তে আস্তে, মানে 4-5 বার ফোন করলে একবার যদি ধরতে মিস করে দিই তাহলে শুরু হয়ে গেল ঝগড়া। যাই হোক, তা আমাদেরও হয়, সবার হয়, হয় না? আসসালামু আলাইকুম বাংলা মানে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক। স্বামী স্ত্রী ঝগড়া হয় সবার, সারাদিন কথা হয় না, যেদিন কথা হচ্ছে না সেদিন 10 বার সালাম দিবেন গুনে গুনে, আসসালামু আলাইকুম। ও কথা বলুক আর না বলুক, তার মানে আল্লাহ তোমার উপরে শান্তি বর্ষণ করুক। অশান্তি চলছে, এখন বলুন তো, সালাম দিলে যত 70ই হোক উত্তর দিবে কি দিবে না? ও তখন বলবে ওয়ালাইকুম আসসালাম, তোমার উপরেও শান্তি বর্ষণ হোক। তা দুজনাই দুজনার জন্য যদি শান্তি কামনা করেন তাহলে আর ঝগড়া থাকবে? ঝগড়া থাকবে না তো। দুজনাই যদি দুজনের জন্য শান্তি কামনা করেন, দুজনাই দুজনের, হ্যাঁ জি, আপনি দুজনে দুজনের জন্য যদি সালাম টালাম দেন তাহলে আর অশান্তি থাকবে? থাকবে? আসসালামু আলাইকুম বলবেন। 2, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা গায়রা বুয়ুতিকুম, তোমরা যারা ঈমান এনেছো এক অপরের এবং নিজের বাড়িতে ঢোকার সময়তেও আসসালামু আলাইকুম এইটা বলে তুমি তোমার বাড়িতে প্রবেশ করবে। কারণ অনেক কারণ আছে, এসব কথা বললে টাইম বেশি লাগবে। একটা কারণ, আপনার বাড়িতে মেয়ে আছে 16 বছরের, আপনি বাড়িতে ছিলেন না, শীতের দিনে গোসল করে তার মা বেটি দুজনা হাঁটু টাটু বার হয়ে আছে, একটু তেল টেল মাখছে, মা বেটি, কেউ পুরুষ মানুষ নাই, গায়ে ওড়না টোরনা নাই, মাথাটা খোলা। আপনি যদি হঠাৎ করে, আপনি বাপ হন, তারপরে যদি হঠাৎ করে দরজা খুলে যদি বাড়িতে ঢুকে যান, আচ্ছা বলুন তো আপনার ওই মেয়েটা লজ্জা পাবে কি পাবে না? পাবে। ওই জন্য দরজায় দাঁড়িয়ে বলবেন আসসালামু আলাইকুম, কারিমা দরজাটা খোলো মা একবার। তাহলে আপনার মেয়ে দৌড়িয়ে গিয়ে ওড়নাটা ঢেকে নিয়ে, আব্বু এসেছো, দরজা খুলে দিবে। নাম্বার 2, 2টা টাইমে আপনার বাড়িতে আপনি নিজে ঢুকতে পাবেন না আপনার ঘরে। 1, আপনার আব্বা মা যে ঘরে থাকে জোহরের নামাজের পর সেই ঘরে ঢোকা যাবে না, এটা হাদিসে মানা। ঢোকা যাবে, পারমিশন নিতে হবে। মা আসবো, যদি বলছেন আব্বা মায়ের ঘরে ঢুকতে গেলে পারমিশন, ইয়েস, আপনার আব্বা মা, কিন্তু ওরা তো দুজন স্বামী স্ত্রী, তাই না? ওরা দুজন স্বামী স্ত্রী। দরজায় নক করবেন, মা ঢুকবো, আপনার মা আব্বা কি অবস্থাতে আছে কে জানে, পারমিশন নেবেন। 2, এশার নামাজের পরে আপনার বৌমা, আপনার বেটি যে ঘরে শুয়ে থাকে ওই ঘরে ঢোকার সময়, সাবিনা মা দেখো তো আমার জামার পকেটে মোবাইলটা ফেলে দিয়েছি, জানলা দিয়ে একটু দিয়ে দাও। হঠাৎ করে ঢুকতে যাবেন, এটা হাদিসে মানা করা আছে। কারণ আপনার কুমারী মেয়ে ও কি অবস্থায় শুয়ে আছে না আছে তো কেউ, ও তো নিজেই জানে। আপনি হঠাৎ করে যদি ঢুকে যান আপনার বোনের ঘরে, তা ভাইকে দেখে বোন লজ্জা পাবে না? পাবে। এক অপরকে দেখে সালাম দেব ইনশাআল্লাহ। 2, ওয়াইয়াদাতুল মারিজ, অসুস্থ হলে দেখতে যাব কাউকে। হ্যাঁ, পাড়ায় যদি কোনো লোক অসুখ হয়ে যায় কি করব? দেখতে যাব। 3, ইজাবাতুদ দাওয়াতে, কেউ দাওয়াত দিলে গ্রহণ করব, দাওয়াত দিলে গ্রহণ করব ইনশাআল্লাহ। এই সব দাওয়াত বাড়িতে নয়, এটা বুঝে শুনে ইনশাআল্লাহ বলুন। সব দাওয়াত বাড়িতে নয়। ওই যে আমি বলে দিয়েছি, এই যে কি চামড়া কাটে কি নাম ওর, মুসলমানি না কি বলছে, মুসলমানি, ওইটা করতে হবে এতটুকুই। আপনি বটি দিয়ে একা একাই কেটে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যদি আপনার ক্ষমতা যদি থাকে
যে আমার বেটার আমি ব্যাপারটা জানি, চাকু দিয়ে কেটে দিব, স্বামী স্ত্রী দুজনে ধরে কেটে দিবেন, সমস্যা নেই। ওটা কাটতে হবে, এটাই ইসলামের বিধান। শনিবারে কাটতে হবে, শুক্রবারে সোমবারে এরকম কোনো বিধান নেই। চারজন ঠ্যাং ধরে বসে থাকবে আর একজনা কাটবে। ওর মা পুকুরে পানিতে দাঁড়িয়ে থাকবে। হাগো খালা পুকুরে পানিতে কেন? বলছে আমার ছেলে নুনু কাটছে, জ্বালা কম করবে। আমাদের ওদিকে করে, এটা অরিজিনাল বলছি, মুসলমানই হয়। আর ওর মা দেখছি পুকুরে গিয়ে দাঁড়িয়ে আছে। মানে প্রত্যেক মানে গ্রামে একটা নিয়ম, যেদিন হয়তো সবারই হয়, তাই না? সব মেয়ে ছেলে দেখছি পুকুরে গলা ডুবিয়ে বসে আছে। আরে খালা অবস্থা কি? বলছে জ্বালা কম করবে। আর যে চামড়াটা কেটে ফেলে দেয়, আমাদের ওখানে করে মেয়েরা, ওটা লাল সুতোতে জড়িয়ে ওই চালের মাথা না কি বলে, চাল টাল, টিনের চাল টাল ওই মাথায় রেখে দেয়। আরে এটা রেখে দিলে কেন? এটা কি বরকতের জিনিস নাকি? বলছি এটা রেখে দিলে যত তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আমার ব্যাটারও তত তাড়াতাড়ি শুকিয়ে যাবে। সব গাঁজাখড়ি কথা, একদম চলবে না, এগুলো ইসলামে নেই। মুসলমানিতে খাতনাতে অনুষ্ঠান করা এটা হারাম, মাথায় থাকবে। চলুন, একটা কথা বললেন যে বিবাহতে পণ প্রথা, আপনাদের এখানে তো চলে না? চলে? এত বড় বড় দাড়ি টাটকা হাজি সাহেব 2023 সালে হজ করে এসেছে, বেটার বহু দেখতে গেছে, মেয়ে দেখে পছন্দ, তো বেটির বাপ বলছে ভাই কিছু চাওয়া পাওয়া আছে? বলছে আস্তাগফিরুল্লাহ, আপনি কি কথা বলছেন, আমি টাটকা হজ করে এসেছি। যা জানে আমার বড় জামাই জানে, বলছে পাক্কা হারামখোর, ওর পাছার চামড়া তুলে দিতে হবে। ওর জামাই তখন গিয়ে বলছে ছোট শালাটার বিয়ে দিলাম, একটা 8 টিয়ার গাড়ি দিয়েছে, আর রাস্তার ধারে দুটো দোকান ছিল দিয়ে দিয়েছে আমার শালাকে, কাঠ দিয়েছে, আলমারি দিয়েছে, ড্রেসিং টেবিল দিয়েছে, করছে না? হ্যাঁ, ছেলে জন্ম দিয়েছে হাজি সাহেব, আর দেনা পাওনা পণ ফিট করছে তার দুলা ভাই, করছে না? করছে। আল্লাহু আকবার। যারা পণ প্রথা নিয়েছেন আপনারা ফেরত দিয়ে দেন, তাছাড়া আপনার নামাজ রোজা হজ জাকাত সব ক্যান্সেল হয়ে যাবে। যদি বলছেন কেন, পণ তো হারাম, ইসলামে বলা নেই, ইসলামে পণ হারাম ডাইরেক্ট বলা নেই। তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাস শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ, যুবক তুমি বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ইমাম নববী ক্ষমতা বলতে গিয়ে 4টে জিনিসের কথা বলেছেন। 1, যৌবন থাকতে হবে। 2, তোমার ইনকামের রাস্তা ভালো থাকতে হবে। 3, বাড়ি ঘরদর থাকতে হবে। 4, তোমার ক্ষমতা অনুযায়ী তোমার বউকে শাসন করে চালাতে হবে। এই 4টে ক্ষমতা থাকলে তুমি বিবাহ করতে পাবে, তাছাড়া বিবাহ করতে পাবে না। তার মানে পুরুষ মানুষের টাকা যার নেই তার বিয়ে করার দরকার নেই, সে রোজা রাখুক একদিন ছাড়া একদিন করে, তার যৌবনকে দমিয়ে দিক। পকেটে পয়সা নেই, বিড়ি খাবার, আর পরের মেয়ে দেখছে আর ছুটছে পিছন পিছন, বিড়ি খাবার পয়সা নেই, এই তো অবস্থা। আর এখনকার মেয়েরাও অবুঝ, ওইসব ফচকে ছেলেদের পাল্লায় পড়ে যাচ্ছে, জীবনটা নষ্ট, বাপ মায়ের মুখে চুনকালি। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন টাকা পুরুষ মানুষের লাগবে, তবে বিবাহ করতে পাবে। ঘুরে এখন উল্টে হয়ে গেছে, বেটির বাপের টাকা। আল্লাহু আকবার। এখানে নিয়েছেন কেউ? সবাই আলহামদুলিল্লাহ এখানে বসে আছেন, সব ফেরেশতাদের দলের লোক। কারা কারা নেয়নি হাত তুলুন তো, যে আমি 1 টাকাও লিইনি মনি সাহেব, তাহলে ধরা পড়বে। ইমানদারের সঙ্গে হাতটা তুলুন। হ্যাঁ, মানে অনেকজনাই নিয়েছে আর কি, ফেরত দিতে হবে। যদি বলছেন তাহলে কি করে ফেরত দিব, ওই জমি জায়গা বিক্রি করে ফেরত দিয়ে দেন। আর যদি ফেরত না দেন, তাহলে সব থেকে আমার একটা ব্যাপার খুব খারাপ লাগে, কি জানেন? এই গল্প করছো কেন? একটা জায়গায় খারাপ, সেটা হচ্ছে ওর 2 তলা বাড়ি, 2 তলা বাড়িতে ওর বোন থাকতে পায়, ওর 3 ভাই থাকতে পায়, ওর বাপ থাকতে পায়, ওর মা থাকতে পায়, আর পরের বেটিকে বউ করে নিয়ে স্যার বলছে খাট নেই, তার শুবে কিসে? মানে ওদের বাড়ি সবাই শুতে পায়, আর ও বাপের বাড়ি খাট ছাড়া শুতে পাবে না। আল্লাহু আকবার। তা ও যদি বাপের বাড়ি থেকে খাট আনবে, ড্রেসিং টেবিল আনবে, আলনা আলমারি আনবে, ফোন আনবে, তোমার জন্য গাড়ি দিবে, তা ও বাপের বাড়িতে থাকবে, তোমার আন্ডারপ্যান্ট পরিষ্কার করতে আসবে কেন? ও বাড়িতে থাকবে, ওর বাপের বাড়িতে। আর নাহলে তুমি ওর বাপের বাড়িতে যাও, তুমি যখন ছোট লোক, তোমার কিছু নাই, ঘর জামাই থাকো গিয়ে, ওকে কেন বাড়িতে বউ করে আনছো? লজ্জাশরম মতো থাকার দরকার একটা। পৃথিবীতে যে সুখ তোমার মায়ের পক্ষে দেওয়া সম্ভব নয়, তোমার বোনের পক্ষে দেওয়া সম্ভব নয়, পৃথিবীতে বৈধভাবে তোমাকে কেউ সুখ দেওয়ার সম্ভব রাখে না, তোমার স্ত্রী সেটা দেয়।
তোমার জামা কাপড় পরিষ্কার করে, তুমি বাড়ি না গেলে ভাত খায় না, তোমার জন্য দরজার সামনে দাঁড়িয়ে থাকে, তুমি আসতে দেরি করলে 5 বার ফোন করে, আর তার বাপের কাছে টাকা নিতে তোমার লজ্জা শরম লাগে? আছে কিছু চামড়া আছে, লজ্জার চামড়া কিছু আছে? হারামখোর 1 লাখ টাকা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, বড় পাঞ্জাবি আর এইরকম করে রুমাল দিয়ে বসে আছে, মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি। হারামখোর 1 লাখ টাকা চাইতে তখন লজ্জা লাগলো না, আর বিয়ে করতে গিয়ে রুমাল দিয়ে এরকম করে আছে, মনে হচ্ছে কোমরে লাথি মেরে কোমর ভেঙে দাও। হারামখোর ঘোমটা দিয়ে বসে আছে ওরকম করে, মানে কি গুণধর বেটা, তাই না? অথচ হারামখোর রাতের অন্ধকারে 1.5 লাখ টাকা নিয়ে নিয়েছে, তখন লজ্জা লাগলো না পরের টাকা হারাম নিতে। আর সবার সামনে জামাই আমার এত ভদ্র এরকম করে আছে রুমাল দিয়ে। আপনাদের এখানে থাকে? আশ্চর্য ব্যাপার, মানে নতুন স্টাইলে হারামখোর এমন পাঞ্জাবি করেছে মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি যাচ্ছে, অথচ মেয়ের বাপের দেওয়া পাঞ্জাবি। তোমার লজ্জা শরম আছে? তোমার পাঞ্জাবি একটা জোটে না বিয়ে করতে যাওয়ার? গাড়ি সাজিয়েছো 42টা, সব বেটির বাপ টাকা দিয়েছে। আশ্চর্য ব্যাপার। ভালোবাসা প্রেম এটা এমনিতে উপহার দিতে হয়, বিনিময়ে নয়। প্রেম ভালোবাসা কি? এমনিতে উপহার। আপনার স্ত্রীকে 2 জন সাক্ষী রেখে 3 জন সাক্ষী রেখে আপনি মোহর দিয়ে তাকে স্ত্রী হিসাবে আনলেন, কিছু নিলেন না, চাওয়া পাওয়া কোনো গল্পই নেই, ওইটা হচ্ছে অরিজিনাল প্রেম। খাটের উপরে শুয়ে আছেন 1.5 লাখ টাকা নিয়ে, ও যদি ফট করে রাত 2টোর সময়তে বলে বেশি ফটর ফটর করো না, খাট আমার বাপের, মান সম্মান কোথায় যাবে? মান সম্মানটা যাবে কোথায়? চলুন এবার একটা কথা বলি, যারা পণপ্রথা নিয়েছেন তারা কেমন, যারা নেয়নি তারা কেমন। একটা লোক তার বেটির বিয়ে দিবে, টাকা পয়সা জোগাড় করেছে গরু টরু বিক্রি করে, টাকা পয়সা জোগাড় করেছে গরু টরু বিক্রি করে। এখন ব্যাংকে লোকটা টাকা রাখে না, তখনকার দিনে ব্যাংক ট্যাঙ্ক ছিল না, তাও বাড়ির সুন্দুকের ভিতরে রেখেছে টাকা। এখন পাড়ার কিছু ফচকে ছেলে চোর, এই চোরেদের এখন খবর যে অমুক চাচার কাছে 50,000 টাকা আছে, বেটির বিয়ে দিবে বলে। রাতের বেলা চোর এসেছে, কেউ বাড়িতে আছো? চাচা দরজা খুলে বলছে, তোরা কারা রে? তো বলছে আমরা যাই হোক, বেটির বিয়ে দিবে শুনলাম, 50,000 টাকা রেখেছো বাড়িতে। বলছে তোরা কি করে জানলি? বলছে সব খবর আছে, টাকা বার কর না তো তোকে শুটিয়ে লাল করে দিব। আর বুড়ো তখন দেখছে কঠিন ব্যাপার, বেটির বিয়ে তো ভেঙে যাবে টাকা না থাকলে। প্যান্ডেল বায়না দেওয়া হয়ে গেছে, গরু টরু সব কেনা রেডি, মঙ্গলবারে বিয়ে, আর আজকে বলছে টাকা চুরি হয়ে যাবে। খুব মনটা খারাপ। লোকটা কোনো মতেই টাকা যখন বার করতে চাইছে না, চোরেদের ভিতরে একজন চোর কোনোদিন ধর্মের কথা শোনে, ফট করে এক ঘুষি মেরে দিয়েছে কান মুতোতে। ও গিয়ে 3 ফুট দূরে গিয়ে পড়েছে। ওর পড়ে যাওয়ার আওয়াজে ওর বুড়ির ঘুম ভেঙে গেছে, মানে ওর স্ত্রীর। ওর স্ত্রী উঠে খুব কাঞ্চার, বলছে আরে বাপ তোরা কারা, এরকম করিস না বাপ, বেটির বিয়ে দিতে পারবো না, সামনের সপ্তাহে বিয়ে, তোরা টাকাটা নিয়ে যাস না বাপ। বারবার যখন এরকম বলছে তখন চোরগুলো বলছে কেমন দিয়েছি তোর বুড়োকে দেখতে পাচ্ছিস, তোকেও দেবো, টাকা বার কর। তখন বউটা মনে মনে ভাবছে টাকা যখন দিতেই হবে, টাকার জন্যই তো বেটির বিয়ে, তাহলে বেটিটাও নিয়ে চলে যা, তোরা যা ওদিকে গিয়ে ভুট্টার জমিতে কোটা জবাই করে ফেলে দিবি, যা যা চলে যা। তখন চোরেরা বলছে মাথা খারাপ, তোর বেটি নিয়ে যাবো, বেটি নিয়ে গেলে পুলিশে ধরবে, রাতে নাইট গার্ড দিচ্ছে সব চারিদিকে, বরঞ্চ টাকা দিয়ে থুতু দিয়ে গুনে নিয়ে চলে যাই। তাহলে চোরেদের একটা গুণ হচ্ছে শুধু টাকা লিবে, বেটি লিবে না। আর বেটার বাপের গুণ হচ্ছে 1.5 লাখ টাকাও লিবে, বেটিও লিবে। বলুন তো চোর ভালো না এরা ভালো? হ্যাঁ, চোর ভালো, চোরের তবু কোয়ালিটি আছে, শুধু টাকা লিবে বেটি লিবে না। আরে বেটি টাকাও লিবে, আবার 1.5 লাখ টাকাও লিবে। জি, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের, কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেহ সোনা দানা নিচ্ছে, কেহ টাকা করি, কেহ জমি জায়গা নিচ্ছে, কেহ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম
খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। সাগর দিঘির হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, সাগর দিঘির হাটে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। নবীজি বলেছেন ইজাবাতুদ দাওয়াতে, তোমাকে যদি কেউ বৈধ দাওয়াত করে তাহলে তুমি বৈধ দাওয়াত কবুল করো। 4 নম্বরে তুমি জানাজার সালাত আদায় করো। 5 নম্বরে ওয়াতাশমিতুল আতিস, হাঁচি হলে কি বলতে হয়? ওটা যে শুনবে, ইয়ারহামুকাল্লাহ যে শুনবে। এখানে একটা কথা বলে রাখছি, খুব মাথায় দিয়ে শুনে রাখবেন। এক, আমাদের দুজনের হচ্ছে, এর আর আমার। ওর হাঁচি হলো, ও কি বলবে? ওটা শুনে আমি কি বলবো? ইয়ারহামুকাল্লাহ, তাই তো? আর আমি যখন ইয়ারহামুকাল্লাহ বলবো তখন ও ফের কি বলবে? ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। তার মানে আমাদের দুজনের ভিতরে এটা চলবে। আমি যখন বলবো ইয়ারহামুকাল্লাহ, আমার উত্তর শুনে ওকে আবার বলতে হবে ইয়াহদিকুমুল্লাহ ওয়া আসলিহু বালাকুম। জানা আছে? হ্যাঁ, আচ্ছা। অনেক জনারই জানা নাই, আর জানা থাকলেও কবুল হবে না। বিড়ি টানতে টানতে কাশিটা কি করবে? হ্যাঁ, বিড়ি টানতে টানতে যদি কারোর কাশি ওঠে তার আর আলহামদুলিল্লাহ বলা যাবে? তো হারাম করে মুখটা অপবিত্র হয়ে গেল সঙ্গে সঙ্গে। এটা মসজিদের আদায় হচ্ছে, আমাকে বারবার বলছে কমিটিরা সব ছটপট করছে। তবে আমি জানি না যে এটা আদায়ের জলসা, আমি ভাবছিলাম হয়তো তবলিগি জলসা। তবুও 1টা বাজে, আমি 11টায় এসেছি। 11টা বাজতে 10 মিনিট আগে 1-2 ঘন্টা বক্তব্য দেওয়া হয়ে গেল। আমি আজকে বক্তব্য দিয়ে ঠিক মনটা ভরল না, মানে মাঝখানে সব গন্ডগোল হয়ে গেল। যাই হোক, আবার যদি কখনো আল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি, কখনো আবার আসবো ইনশাল্লাহ। পরবর্তীতে আরেকজন বক্তা রয়েছেন কি হরমুজ আলী সাহেব, ওনাকে স্টেজে নিয়ে এসে বসিয়ে দেন, না তো লোকগুলো সব চলে যাবে। এটা একটা কৌশল, ভুল করছেন আপনারা। তা মসজিদের কালেকশন, তাই তো? মসজিদের কালেকশন হচ্ছে, সব কমিটিরা নামাজ টামাজ পড়ছে তো, নাকি শুধু জলসা বছরে একবার দিয়ে মসজিদ হচ্ছে? মোটামুটি পড়ে, কয়েকজন বাকি আছে আর কি। তা আগে দান তোলার আগে ওই কয়েকজনকে আগে মুরিদ করেন, ওটা উত্তম হবে। কি হবে 2 তলা মসজিদ করে মার্বেল পাথর লাগিয়ে, যদি মানুষ নামাজই না পড়ে, তাই না? ওইটা আগে দরকার। যেখানেই যাচ্ছি মাদ্রাসার উন্নতি কল্পে, ঈদগাহের, মসজিদের কিছু খুঁজে পায় না, বলছি ইমানের উন্নতি কল্পে। খুঁজে পায় না তা কি করবে? সব জিনিসের উন্নতি কল্প হচ্ছে, কই নামাজিদের উন্নতি কল্প হচ্ছে না। অথচ ইসলামে একটা বাধ্যতামূলক একটি ইবাদত, ফরজ। বিনীত অনুরোধ, যারা এখানে বসে আছেন আপনাদের কাছে খুব অনুরোধ আমার, যদি আমি আমার আগের বক্তার মতো শায়রি করে করে বলতে পারি না, আগে বলেছি এখন আর বলি না, কারণ ওটা ইসলাম সমর্থন করে না। তাই ওই জন্য বলছি যে আপনারা যারা বসে আছেন, আপনারা দয়া করে মসজিদে আল্লাহর রাস্তায় কিছু ব্যয় করুন। এটা আপনাদের কাছে আমার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ। আল্লাহর রাস্তায় দেন, আল্লাহ যাদের মাল দিয়েছে আপনারা দেন, দেন, মেহরবানি করুন। একজন অন্তত বলুন 2-5 হাজার শুরু করুন। আমি আদায় করতে পারি না, তাও বলছি বলুন। মানে আমার অভ্যাস তো, যে শুরু করে করে দোয়া না করলে, জান্নাতে ঢুকিয়ে না দিয়ে এলে টাকা দিবে না। 50,000 দিচ্ছে তো জান্নাতের তালা খুলে ঢুকিয়ে দিয়ে আসছে, আর যে 50 টাকা দিচ্ছে অর্ধেক রাস্তায় ফেলে দিয়ে পালিয়ে আসছে। এই তো বক্তাদের দোয়া, তাই না? আমি ওইসব দোয়া করব না, আল্লাহর নবী যে দোয়া শিখিয়েছেন ওই দোয়াটা করে দেব। আছেন কেউ? 1,000 2,000 দিবেন? কে 10,000? ও জিয়াবুর রহমান। তার মানে ভুল আমারই হচ্ছে, 10,000-এর লোক আছে এখানে। ও পিতা মাতার জন্য 10,000 টাকা। আল্লাহু আকবার, 10,000। সত্যি দান করা একটা তৃপ্তিকর ব্যাপার। দান সবাই করতে পারে না। দান করে আনন্দ যে পায়, এ হচ্ছে অরিজিনাল দানি। আর দানকে যে জরিমানা মনে করে, এর দানের 10 পয়সাও দাম নাই।
কি বললাম বুঝলেন? কারণ মাদ্রাসার চালানোর ক্ষেত্রে অনেক দিন যাবত এর সঙ্গে যুক্ত আছি, তো অনেক মানুষকে দেখে বুঝতে পারি, অনেক মানুষকে বোঝা যায়। জি, শরীফ শেখ 5,000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি তার মালে বারাকা দান করো, তার রুজিতে বারাকা দান করো, তার সংসারে সচ্ছলতা দান করো। বলুন আমিন, আমিন। যাদের আব্বা মা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, আপনারা তাদের জন্য একটু ব্যয় করুন আল্লাহর হস্তে। আজকের দৃশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন। দেন। আরে ভাই 5,000 টাকা দেওয়ার কেউ নেই, দেন। আসলে একই জমিতে বারবার চাষ দেওয়া তো ঠিক নয়, হ্যাঁ না? আমার আগেও চাষ দিয়েছে, জলসার আগেও চাষ দিয়ে নিয়েছে চাঁদাপত্র, আবার আমাকে দিয়ে, আবার আমার পরে হজমুড়ি সে চাষ দিবে, কত চাষে আর হবে। তারপরেও আলহামদুলিল্লাহ মুর্শিদাবাদ অনেক দানি জায়গা, এটা আমার জানা আছে। কারণ আমি মাদ্রাসার আবার এক মহিলা মাদ্রাসা আছে, ছেলেদের একটা মাদ্রাসায় কাজ চলছে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। তা সোশ্যাল মিডিয়াতে বলেছি যে কেউ কিছু পারলে 10 টাকা দিয়ে সহযোগিতা করুন। তা এই পর্যন্ত যত সহযোগিতা করেছে তার 80% মুর্শিদাবাদের লোক। আর মুর্শিদাবাদের সব লেবার শ্রেণীর মানুষ, যারা রাজমিস্ত্রি লেবার, বাইরে কাজ টাজ করে, 200, 500, 1000 করে সব ওরা পাঠিয়েছে। আল্লাহু আকবার। ওই জন্য এটা আমার জানা আছে যে মুর্শিদাবাদ সত্যি খুব মানে দানের জায়গা। ওই জন্য কৃপণতা করবেন না। আপনি 1,000 টাকা দেন, 5,000 টাকা না পারেন 1,000 টাকা দেন। বলুন, একটু বলুন, একজন অন্তত বলুন যে 1,000 টাকা আমার পক্ষ থেকে। জি, ও জেনারুল 10,000 টাকা দিয়েছেন গৌরীপীঠ থেকে। আল্লাহ তুমি তার মাকে, গৌরীপুর, তার মাকে ক্ষমা করে দাও, আমিন। তার আব্বা মা উভয়কে ক্ষমা করে দাও। যোগ্য সন্তান তার মায়ের জন্য দান করেছে, আল্লাহ তুমি তার সন্তানকেও ক্ষমা করে দাও, তার রুজিতে বারাকা দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসুন ভাই, কেউ দিবেন তো চলে আসুন। আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার ভালোবাসায়, আমি তোমার প্রেমে পাগল, আমি তোমার ভালোবাসায়। আমার রাত কাটে না, দিন কাটে না, শুধু তোমার পাওয়ার আশায়, শুধু তোমার পাওয়ার আশায়। লোকে আমায় পাগল বলে, কেউ বা বলে বোকা, কেউ বা আবার অজ্ঞ বলে, কেউ কত 700, কেউ বা বলে রোখা। যে যাই বলুক কি আসে যায়, মারো কথাই তীর। লা ইলাহা ইল্লা হুয়া সামিউম বাসীর।